দিন দিন অরক্ষিত হয়ে উঠছে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা। চোরা কারবার আর পুশ ইনের ঘটনা এখন নৈমিত্তিক ব্যাপার। মজুরির লোভে অনেকে জড়িয়ে পড়ছেন অবৈধ কাজে, আর সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঘটছে পুশ ইন। এসব ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা রাজঘাট ও সিন্দুরঘাট ইউনিয়ন, এই দুটি পথে দিনে দুপুরেই ভারত থেকে আসছে মাদকদ্রব্য। ৩ থেকে 400 টাকার বিনিময়ে এগুলো পরিবহন করছে স্থানীয় বাসিন্দারাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। একই অবস্থা জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার সীমান্ত ঘেঁষা 20টি এলাকার। এসব এলাকা দিয়েও নিয়মিত হচ্ছে চোরাচালান। রাত্রে ঢুকে, আমরা তো রাত্রে এইসব ঘোরাঘুরি করি না, তারা তো ব্যবসা মানুষ, বুঝুন, বোতল উতল নিয়ে যায়, ফাইল উইল নিয়ে যায়, এর মধ্যে ওই কি বলে ট্যাবলেট নিয়ে যায়, আর ইংলিশ ফাইল আর ছোট বোতল নিয়ে আসেন। এদিকে দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুশ ইনের ঘটনা। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে নারী শিশু সহ অনেককে। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এটা আমাদের শ্রমিকের মধ্যে কিন্তু নাই, তো করে বাইরা লোক আছে, করে যায় কোন সময় কি করে এটা আমরা কিন্তু নিজের চোখে পর্যন্ত দেখতে পাই। অনেক কিছু লোকজন আইছে ভারত থেকে, বাড়ির পাঞ্জরি তো বর্ডার, ভয়টাই লাগে, আপনার ব্যবসা বাণিজ্য করলে আতঙ্কের মধ্যে থাকতে হয়। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারির পাশাপাশি টহল জোরদার ও তল্লাশি চৌকি বৃদ্ধির কথা জানালেন পুলিশ সুপার। কোনো অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে, সেজন্য আমাদের মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী যে 5টা থানা আছে, সে 5টা থানায় আমরা নজরদারি বৃদ্ধি করেছি। বিশেষ করে চেকপোস্ট বাড়িয়েছি, টহল বাড়িয়েছি এবং জনসংযোগও বাড়িয়েছি। সেই জনসংযোগের প্রেক্ষিতেও আমরা কিন্তু বেশ কিছু উপকার পেয়েছি। মৌলভীবাজার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 272 কিলোমিটার। গেল এক সপ্তাহে এই সীমান্ত দিয়ে 3 শতাধিক মানুষ অনুপ্রবেশ করলেও বিজিবির হাতে আটক হন 149 জন। ডিভিসি নিউজ ডেস্ক।